কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ করে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পার্কেতে মাচুরে, জলের ছোটো ভাগ করে। আমি গেছি রানা খোলার পরে টপ্প দিয়ে তোমার পাশে পাশে। রাস্তাতে ঘোরা করে রাঙা তোমায় পড়ে আছে। শুনতে হল সূর্য নামে পাখিকা রিম যেন সোয়ার কেটে মাঝে শুরু করে যেতে পানি চায় কোন কানে চলন মানে নাই। তুমি যারা আগমনের তাই গল্পে ভাবছ ইরেম কথা। আমি বলছি হয় ক্ষমা করো। ওই দেখা যায় পরম নিশতা চরকাতে মাছ এসে থেকে মাঠ কান্ডে গড় দিয়ে যাবে কে। পুরু পাচল লেখা করে খানে শুনতে হলে গেছে গায়ে পানে। আমরা কোথায় যাচ্ছি কে জানে, অন্ধকার দেখা ছাড়া ভাই। তুমি জানো বললে আমার দেখে দেখে ধরে ওই গেছিলাম আমার সময় হারে রে ওই যে গাছ দেখতে যাচ্ছ রে। তুই বল করে ঠাকুর বিকর স্বর্ণ কচু মনে খেয়াল করে পাশে কাটা মনে পাঠিয়েছে গাছে থর থর। আমি যে ঘুমায় বলছি দেখে আমি আছি হয় ক্ষমা করো। হাতে নাচি আপনার ছাপড়া ছই কানে তাতে পূজা জবাব করি। আমি বলি দাঁড়া খবরটা এক পাতা আসি যদি আর এতে দেখ আমার তোরা টুক করে বলেছে রে। শুনে তারা রং বটি ওঠে চেঁচিয়ে ওঠো হায় রে। তুমি বলে যে অস্বীকার করে। আমি বলি দেখো না চুপ করে ছুটে তাদের মাঝে থাল করা ঝনঝনিয়ে বাজে। কি করো মা কি সুন্দর গায়ে দিয়ে কাটা কত লোক শিবায় কেন বয়ে প্রতি রোগে মাথা পুরো কাটা। একটি লোকের সঙ্গে লড়াই করে ফাঁকশ গেল এর প্রতি জলে। আমি তখন তুমি চিনি বলছিস লড়াই কাজে টেনে তুমি সত্যি পাল্টিয়ে করে কেউকে সবাই করে বলছো ফাঁকি বলার সঙ্গী ছিল কিন্তু সই করতে তা না হলে ইউজ করতিস কাছে তাহা এমন জ্ঞানী সত্যি হয় না। চিত্র এক গল্প হতো তবে সত্য জানা অবাধ হতো সে। দাদা বলতো কেমন করে হবে কাকায় এখন কি চালাচ্ছে পালানোকে সবাই বলছে শুনে। চিরন মায়ের কাছে নমস্কার।